আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান খান ভার্সিটির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা অনেকে ফেসবুক গ্রুপ খুলেছেন কিন্তু ফেসবুক গ্রুপের মেম্বার সংখ্যা বাড়াতে পারছেন না। তো সেই জিনিসটা কিভাবে করতে পারেন, অল্প সময় কিভাবে প্রচুর পরিমাণে ফেসবুক গ্রুপের মেম্বার বাড়ানো যেতে পারে, সেই সকল বিষয় নিয়ে খুব সহজ বাট ইফেক্টফুল কিছু টিপস আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আমরা চলে যাই কম্পিউটারের স্ক্রিনে। তো আজকের ভিডিওতে 10টা টিপস আমি শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি আপনার ফেসবুক গ্রুপের মেম্বার ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারবেন। তো সেটা কিভাবে? প্রথমত হচ্ছে কি করবেন, আপনি আপনার যে গ্রুপটা আছে, যেমন আমি এখানে আমাদের খান ভার্সিটি গ্রুপে আছি, এখানে এসে আপনারা কি করবেন, আপনাদের গ্রুপে গিয়ে এখানে এরকম একটা ইনভাইট অপশন পাবেন। তো এই ইনভাইট অপশনে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কি আছে, ইনভাইট ফেসবুক ফ্রেন্ডস, এখানে আবার আরেকটা ক্লিক করুন। এবার দেখেন এখানে অনেক সাজেশন এখানে চলে আসছে। আপনি কি করতে পারেন, আপনি তাদেরকে এক এক করে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে করে সবাইকে আপনি সেন্ড ইনভাইটেশন, এইভাবে আপনি সবাইকে ইনভাইট করে দিবেন আপনার ফেসবুকের যত ধরনের ফ্রেন্ড আছে। আবার আপনি যদি মোবাইলে চাইলে মোবাইলেও করতে পারেন, মোবাইলে একটু তুলনামূলক একটু দ্রুত এই কাজটা করা যায়। আর কম্পিউটারে আপনি যদি এইভাবে যদি ইনভাইট করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু একসাথে 50 জনের উপরে সিলেক্ট করতে পারবেন না। 50 জনের উপরে যদি আপনার সিলেক্টেড যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা নিবে না। 50 জনের ভিতরে রেখে দেন আপনারা এই যে সেন্ড ইনভাইটেশন, এই কাজটা করবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি নিজে করলেন। সেকেন্ড টিপস হচ্ছে, আপনার যে পরিচিত আছে, ধরেন আপনার ভাই আছে, বোন আছে, খালাতো, চাচাতো, ফুফাতো, আপন যেটা হোক, বা আপনার বন্ধু বান্ধব আছে কাছে, তাদের মাধ্যমে আপনি কি করবেন, আপনার যে ফেসবুক গ্রুপটা আছে তাদেরকে আপনি উৎসাহিত করবেন, তারা যেন ইনভাইট করে। নাম্বার 3, সেটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ কভার সেট আপ করা। তো যেমন ধরেন এখানে আমি এটা করেছি, যেহেতু এটা আমার অনলাইন স্কিল রিলেটেড এই গ্রুপটা, এর জন্য এরকম একটা কভার ইমেজ আমি তৈরি করেছি। তো আপনার যে রিলেটেড গ্রুপ থাকবে সেই রিলেটেড একটা কভার ইমেজ আপনি সেট করে দিবেন। তো এটার জন্য আপনি কি করবেন, আপনার এই যেখানে যে কভার ইমেজের এখানে এডিট একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ফটো, এটা আপনি আগে যদি আপনার তৈরি করা থাকে সেটা থেকে দেন আপনি সিলেক্ট করে নেবেন, তাহলে সেটা এখানে সেট হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে আমি একটা সিলেক্ট করলাম, এই যে এরকম কিন্তু চলে আসলো। দেন আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এটা আমার আগেরটা যেটা আছে সেটা আমার থাকবে, এই জন্য এটা আমি ক্যান্সেল করে দিলাম। চতুর্থত যে কাজটা আছে সেটা হচ্ছে, আপনি বেশি পরিমাণে মডারেটর অ্যাড করে দিবেন। আপনি যদি কাউকে যদি মডারেটর অ্যাড করে দেন, তাহলে সে উৎসাহিত হবে আপনার এখানে আরো বেশি বেশি পোস্ট করার জন্য বা তার ফেসবুক ফ্রেন্ডদেরকে ইনভাইট করার জন্য। তো এটার জন্য আপনারা কিভাবে মডারেটর অ্যাড করবেন, তার জন্য আপনারা এই যে ধরেন আপনার যে মেম্বাররা আছে এখান থেকে অথবা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে আপনি মেম্বারদেরকে ক্লিক করবেন। তো এখানে আসবো, এখানে আসার পর আমরা ধরেন এখানে ক্লিক করব যাকে আমরা মডারেটর তৈরি করতে চাচ্ছি। তো ইনভাইটেস মডারেটর দিলাম, দেন সেন্ড ইনভাইটেশন, এখানে ক্লিক করার পর তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেই গ্রুপের মডারেটর হবে। তো এভাবে আপনার একাধিক যদি মডারেটর ক্রিয়েট করেন বা তাদেরকে যদি দিয়ে দেন, তাহলে তারা উৎসাহিত হবে এই গ্রুপে অ্যাক্টিভ থাকার জন্য। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ট্যাগ ব্যবহার করা। তো আমরা যখন ফেসবুকেও এভাবে কিন্তু অনেক কিছু আছে যে আমরা সার্চ করে থাকি। তো সার্চে যদি আমাদের গ্রুপের কোনো ট্যাগ যদি থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের গ্রুপটা সাজেস্টেডের সামনে আসার একটা চান্স থাকবে। তো এটা আমরা কিভাবে করব, গ্রুপ ট্যাগটা কিভাবে ব্যবহার করব? তো এটার জন্য আমরা গ্রুপ সেটিংসে যাব। গ্রুপ সেটিংসে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগস, তো এখানে আমার এখনো কোনো ট্যাগ আমার এখানে দেওয়া নেই। তো ট্যাগ ব্যবহার করার জন্য এখানে আমি এখান থেকে কিছু ট্যাগ আমি সিলেক্ট করে নিচ্ছি। যেমন ধরুন এখানে এডুকেশন অ্যান্ড লার্নিং, এটা আমি সিলেক্ট করলাম। সেখান থেকে স্টাডি স্কিলস, টিচিং মেথড, এই দুইটা সিলেক্ট করব আমি। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের গ্রুপের সিস্টেম অনুযায়ী আপনারা এভাবে ট্যাগ করে নিতে পারেন, অ্যাড করে নিতে পারেন। দেন আপনারা সেভে ক্লিক করবেন। তারপর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার গ্রুপে কিছু কন্টেস্টের আয়োজন করতে পারেন এবং তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করে দিতে পারেন। যেমন ধরেন এইখানে আমি যদি দেখাই, যেমন এই যে একটা কন্টেস্টের আয়োজন করা হয়েছে, যেখানে কিনা মোবাইল রিচার্জ 50 টাকা পুরস্কার দেওয়া হবে। তো আপনি আপনার সুবিধা অনুযায়ী এরকম বিভিন্ন ধরনের কন্টেস্টের আপনি আয়োজন করতে পারেন। তারপর ধরেন এখানে আবার কি আছে, কুইজ আছে এই জায়গায়। তো যে কুইজে জিতবে তাকে 50 টাকা মোবাইল রিচার্জ করে দেওয়া হবে। তো এরকম কিছু আপনারা কন্টেস্টের আয়োজন করতে পারেন, যেটা কিনা মানুষ একদম সহজে অংশগ্রহণ করতে পারবে। তো এটার মাধ্যমে আপনার গ্রুপের অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে বাড়বে। আবার বিভিন্ন গ্রুপ আছে এই রিলেটেড, তো আপনারা কি করতে পারেন, আপনারা চাইলে কিন্তু সেই টাইপের গ্রুপগুলোতে গিয়েও কিন্তু আপনার গ্রুপে প্রমোশন করতে পারেন।
যেমন ধরেন এই যে একটা পোস্ট আছে, ধরেন কথার কথা যে এই পোস্ট আছে, এই পোস্টে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন এরকম। ধরেন এরকম একটা কথা আমি লিখলাম, লেখার পর এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। তো এখন দেখেন এখানে কেউ যদি ক্লিক করে তাহলে কি হবে, তারা যে ফেসবুক, আপনার যে ফেসবুক গ্রুপটা থাকবে, যে গ্রুপে লিঙ্কটা আপনি দেবেন সেই গ্রুপে তারা চলে যাবে। তো এভাবে আপনি মেম্বার বাড়াতে পারেন। তারপর আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনার গ্রুপের যে একটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন, যাতে একটা মানুষ সার্চ করলে সেই সার্চের র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনার গ্রুপটা যেন সবার সামনে আসে। তো এটার জন্য আমরা গ্রুপ অ্যাড্রেস তৈরি করবো। যেমন এই যে আমার গ্রুপ অ্যাড্রেস হচ্ছে কি group/খান ভার্সিটি, এটা আমি কাস্টমাইজ করে নিয়েছি। এটার জন্য আমরা এই গ্রুপ সেটিংস আমরা আসবো, সেখানে আসার পর আমরা এই যে ওয়েব অ্যাড্রেস, এই যে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনি এখন যে নামটা আপনি ইউজ করবেন, তো সেই নামটা চেঞ্জ করে যদি পরবর্তীতে অন্য একটা নাম দেন, ওই নামটা কিন্তু আপনার আনতে পারবেন না। যেমন ধরেন এখানে আমি যেই ইউজার নেমটা আমি ব্যবহার করেছি গ্রুপ ওয়েব অ্যাড্রেস হিসেবে যে খান ভার্সিটি ব্যবহার করেছি, এখন আমি যদি ডিলিট করে দেই, পরে কিন্তু এই ইউনিক এই নামটা আমি কিন্তু আবার ব্যবহার করতে পারবো না। আমি অন্য নতুন একটা নাম ব্যবহার করতে পারবো, কিন্তু এই নামটা কিন্তু ব্যবহার করতে পারবো না। তো একটু সাবধানে দিবেন। যেমন একটা গুরুত্বপূর্ণ নাম দিলেন, পরে এটাকে এডিট করে আরেকটা নাম দিবেন, পরে যে নামটা আগে ব্যবহার করছেন ওই নামটা কিন্তু আর ফিরিয়ে আনতে পারবেন না। তো এই জিনিস একটু সাবধানে কাজ করবেন। এন্ড ফাইনালি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি সবাইকে পোস্ট করার জন্য উৎসাহিত করবেন। সবাই যেন পোস্ট করে, সেটা কন্টেস্টের আয়োজন করেন বা তাদেরকে একটু হাইলাইট করার একটু চেষ্টা করেন। তো বিভিন্ন রকম ভাবে তাদেরকে পোস্ট করানোর চেষ্টা করবেন, কারণ মেম্বাররা নিজেরা যদি পোস্ট করতে পারে তাহলে আপনার গ্রুপের অ্যাক্টিভিটি আরো বেশি পরিমাণে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই 10টা টিপস আপনারা খেয়াল করবেন, আপনারা নিজেরা ব্যবহার করবেন, তাহলে আপনাদের গ্রুপের মেম্বার সংখ্যা দেখবেন যে 1 মাসের ভিতরে অনেক বেশি পরিমাণে তৈরি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। যদি এই ভিডিও নিয়ে আরো কোনো টিপস বা আরো কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আর কোনো ভিডিও মিস না হয়। এবং এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে তাহলে সেটাও আপনারা জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।